অক্ষরকে কি বলা হয়? হরফে ইল্লাত বলা হয়। তো এই দুর্বল অক্ষর কখনো, এর আগে আমরা তো জানি যে ক্রিয়ার রুট লেটার, ক্রিয়ার রুট লেটার কয়টি? তিনটি। তিনটি। একটা হচ্ছে ফা কালিমা, একটা আইন কালিমা, একটা লাম কালিমা। অথবা আমরা বলতে পারি ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, আর হচ্ছে থার্ড রেডিক্যাল। ডক্টর হোসনে জানাবা, আপনার এক বান্ধবী তো গত সপ্তাহে আসেননি, এই সপ্তাহে আসেননি, এর আগে মনে হয় ছিলেন ক্লাসে, কি যেন ও নাম ভুলে আচ্ছা, গেছি। আমি ওনাকে একটু, নিজে তো আসতে না, পারিনি। আপনি ছিলেন না, হ্যাঁ। ওনাকে একটু মেসেজ দিবেন। আজকে হয়তো আবার আচ্ছা আসতে পারবে না, আগামী বৃহস্পতিবার ক্লাস আছে ঈদের আগে। আর আচ্ছা, ইনশাল্লাহ। আমরা তিনটা, প্রত্যেকটা ক্রিয়ার মোটামুটি রুট লেটার, মূল বর্ণ হলো তিনটা। প্রথম হচ্ছে ফা কালিমা বলা হয় এটাকে বোঝার জন্য, দ্বিতীয়কে বলা হয় আইন কালিমা, তৃতীয়কে বলা হয় লাম কালিমা। এখন অক্ষর যাই হোক না কেন, যেমন আমরা যদি বলি খরজা, খ র যা, তাহলে এখানে ফা কালিমা কোনটা? খ। আইন কালিমা কোনটা? র। লাম কালিমা কোনটা? জিম। বুঝতে জি। পেরেছেন? যেমন আমরা যদি বলি জালাসা, তাহলে এখানে ফা কালিমা কোনটা? জিম। আইন যা। কালিমা জি। লাম। লাম লাম। কালিমা সিন। সিন। অথবা ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, অথবা থার্ড রেডিক্যাল। এই হচ্ছে নিয়ম। এখন এইগুলো তো তিনটা রুট লেটারের মধ্যে কোনোটায় দুর্বল অক্ষর নাই। খরজা, জালাসা। কিন্তু আমাদের 70% কোর্সে আমরা পড়বো দুর্বল ক্রিয়া। এখন আমরা যাব দুর্বল ক্রিয়া কিভাবে হয়। যেমন আমরা জানি যে ওয়াদা, ওয়াদা, তাহলে এখানে ফা কালেমা কোনটা? ওয়া। ওয়াও। আইন কালেমা কোনটা? আইন। আইন। লাম কালেমা দাল। দাল। তাহলে এই যে যে দুর্বল অক্ষর, এটা এখানে দেখেন দুর্বল অক্ষর কিন্তু ফা কালেমায় দুর্বল অক্ষর। এরপরে যদি আমরা বলি কওয়ালা, তাহলে এখানে ফা কালেমা কোনটা? কফ। কফ। আইন কালেমা ওয়াও। ওয়াও। লাম কালিমা লাম। তাহলে এখানে দুর্বল অক্ষর কোন কালিমাতে আছে? আইন। আইন আইন। কালিমাতে আছে, ঠিক আইন না? কালিমা। এটা ফা কালেমায় ছিল, এটা আইন কালিমাতে আছে। এরপরে দেখেন দাওয়া, এখানে ফা কালিমা কোনটা? দাল। 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 আইন কালিমা কোনটা? আইন। আইন। আর লাম কালিমা হলো ওয়াও। ওয়া। তাহলে এখানে দুর্বল অক্ষর কোন কালিমায়? লাম লাম কালিমা। কালিমায়। লাম কালিমায়। লাম কালিমায়। তাহলে নিয়ম মনে রাখবেন, যদি ফা কালেমায় দুর্বল অক্ষর থাকে তাহলে সেটাকে বলা হয় মিসাল। কি বলা হয়? মিসাল। বিশাল। মিসাল। মিসাল। মিসালুন। আইন কালেমায় যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সেটাকে বলে আজওয়াফুন। আজওয়াব। আজওয়াফুন। আজওয়াব। আর যদি লাম কালেমায় দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা বলা হয় নাকিস। নাফিস। এই পরিভাষা না জানলেও সমস্যা নাই, এই পরিভাষা না জানলেও কি নাই, সমস্যা নাই। তাহলে দুর্বল অক্ষর তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। এই দুর্বল অক্ষরের যে কোনো অক্ষরই রুট লেটারের ফা কালেমায় আসতে পারে, আইন কালেমায় আসতে পারে, অথবা লাম কালিমায় আসতে পারে। ফা কালেমায় যদি আসে তাহলে সেটাকে বলা হবে মিসাল, আইন কালেমায় আসলে সেটা হবে আজওয়াফ, লাম কালেমায় আসলে সেটা হবে নাকিস। এতটুকু সবাই বুঝেছেন? জি। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। দুর্বল অক্ষর রুট লেটার তাহলে কয়টা? ভার্বের রুট লেটার কয়টা? তিনটা। তিনটা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা মনে রাখার সুবিধার্থে আমরা বলি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেমন ইংরেজিতে দেখেন একটা ভার্ব, দেখেন গো,
এইটাই কিন্তু জিওটাই হচ্ছে রুট লেটার। কারণ এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়েন্ট হয়ে গেল, ঠিক না? পাস্ট পার্টিসিপল হলে গন হয়ে গেল। তাহলে রুট লেটার কোনটা, রুট ভার্ব কোনটা? রুট গো। লেটার মানে হচ্ছে রুট ভার্ব, অর্থাৎ ভার্বের মূল যেটা। বুঝেছেন এবার? তাহলে রুট ভার্বে কয়টা অক্ষর থাকে? তিনটা। তিনটার মধ্যে দুর্বল অক্ষর থাকতে পারে, দুর্বল অক্ষর ছাড়াও থাকতে পারে। তা যদি কোনো তিনটার মধ্যে প্রথম অক্ষরে দুর্বল অক্ষর হলে মিসাল, মানে সেকেন্ড লেটারে দুর্বল অক্ষর হলে আজওয়াব, থার্ড মানে অক্ষরে দুর্বল অক্ষর হলে কি হবে? নাকিস। নাকিসুন। ক্লিয়ার? নাকিস। এখন আমরা চলে যাব এখানে। দেখেন আমি তো এখানে দেখি নাই, এখানে ওরা এভাবে দিছে যে ওয়াহাবা, ওয়াদা, কলা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, দেখেন এখানে খেয়াল করেন, এখানে তো তিনটা অক্ষর কিন্তু দেখাই যাচ্ছে, ওয়াও, ফা কালিমা, হা আইন কালিমা, বা লাম কালিমা। এখানে ওয়াও ফা কালিমা, আইন লাম, আইন কালিমা, দাল লাম কালিমা। এখানে কফ ফা কালিমা, লাম লাম কালিমা। তাহলে আইন কালিমা কোনটা? আলিফ। আসলে আইন কালেমা এখানে আলিফ হলেও মূলত এখানে আলিফ না, ওয়াও। এখানে মূলত দুর্বল অক্ষরটা বিলুপ্ত করা হয়েছে। এখানে দুর্বল অক্ষরটা কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে। একটা জিনিস আমি আগেও বলেছি, এইগুলো কিন্তু অতীতকালীন ক্রিয়া সবগুলো, এটা তো বুঝতে পারছেন সবাই। জি। কারণ মাদি। হচ্ছে এর পূর্বে কিন্তু কোনো আলামতে মুদারে নাই। আলামতে মুদারে কি? আলিফ, ইয়া, তা, আলিফ, নুন। ইয়া, জি। তা, আলিফ, নুন, না? ইয়া থার্ড পারসন, ইয়াটা কিসের জন্য ব্যবহার হয়? থার্ড পারসন মুদারের জন্য। তাটা সেকেন্ড পারসন মুদারের জন্য ব্যবহার হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর নাটা হলো প্লুরাল। ফার্স্ট পারসন ফার্স্ট পারসন প্লুরাল। প্লুরাল। তাহলে এখানে কিন্তু দেখেন দুর্বল মানে কোনোটার শুরুতে কি ইয়াতা আলিফ নুন আছে? জি না। ইয়া নাই। তারিফু তার মানে এই সবগুলো কিন্তু ইয়া অতীতকালীন ক্রিয়া। তা একটা থিওরি মনে রাখবেন যে যদি অতীতকালীন ক্রিয়াতে, অতীতকালীন মানে মাদি, অতীতকালের আরবি কি? মাদি। মাদি। আর অনাতীত যেটাকে আমরা বলি সেটা হলো মুদারি। অনাতীত কেন বলি? অতীতের বাহিরে যা কিছু আছে সবগুলো কি? অনাতীত, মুদারি। এখন যদি কোনো ক্রিয়ার মাদিতে দুর্বল অক্ষর স্পষ্ট থাকে, মুদারেতে কিন্তু সেটা না থাকার সম্ভাবনাই বেশি। মনে রাখবেন। যেমন ওয়াহাবা, এটার মুদারে কি জানেন? ইয়াহাবু। এখানে ওয়াও কোথায় চলে গেল? একটা প্রশ্ন আসে না? বিলুপ্ত করা হলো। ওকে হ্যাঁ, বিলুপ্ত করা হলো ওয়াওটাকে ভাইয়া, হচ্ছে ওয়াওটাকে নিয়মের ওটাকে মধ্যে থেকে বিলুপ্ত করা হলো। বিলুপ্ত করা হয়েছে। ওয়াওটাকে নিয়মের মধ্যে থেকে কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে। তার মানে আমার কথা কি ঠিক আছে? আমি যেটা বললাম যে যদি কোনো ক্রিয়ার মাদিতে যদি কি থাকে? দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর দুর্বল থাকে, তাহলে অক্ষর। মুদারেতে সেই দুর্বল অক্ষর না থাকার সম্ভাবনাই কি? বেশি। বেশি। বুঝতে পেরেছেন? তার মধ্যে একটা কিন্তু দেখালাম, ওয়াহাবার মুদারে কি? ওয়াহাবার মুদারে ইয়াহাব। হলো ইয়াহাবু। ইয়াহাবু, যেমন কোরআনের মধ্যে আছে না, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কোরআনের আয়াত। বুঝতে পেরেছেন? এখন আরেকটা জিনিস দেখেন এখানে, ওয়াদা, এটার মুদারে কি জানেন? ইয়াইদু। ওয়াইদু। ইয়াইদু। ইয়াইদু। তাহলে এখানে ওয়াওটা কোথায় চলে গেল? এটাও বিলুপ্ত। এখানেও এটাও বিলুপ্ত নিয়ম হয়ে গেল অনুযায়ী ওয়াওটা। কিন্তু এটা মুদারে, এটাও মুদারি। কিন্তু এইখানে দেখেন, এখানে কিন্তু দুর্বল অক্ষর দেখা যাচ্ছে না। আলিফ তো দুর্বল অক্ষর, এখানে তো আসলে দুর্বল অক্ষরটা আলিফ, কিন্তু এখানে সে আলিফ না, কিন্তু এটা, এই আলিফটা কিন্তু এখানে কি আছে? ভিতরে একটা সাকিন আছে না?
জি জি আমরা কি বলেছি যে আরবি ক্রিয়ার মধ্যে যে আলিফটা থাকে সাধারণত সে আলিফটা কখনোই হামজা হরকতবিহীন না, সে আলিফের উপরে কি আছে একটা সুকুন আছে। সাকিন সাকিন আছে। আছে, যেটাকে দেখা যায় না। যেমন আমি যদি বলি বা আ, তার মানে আলিফের উপরে কি আছে? একটা হামজা সাকিন আছে, সাকিন সুকুন আছে। সাকিন আছে, অন্য কিছু নাই, কিন্তু জবরদের পেশ নাই কিন্তু। এখন এই কলার মুদারে কি? ইয়াকুলু। তাহলে আমরা কি বললাম? যদি কোনো মাদিতে দুর্বল অক্ষর স্পষ্ট থাকে মুদারেতে সেটা বিলুপ্ত হয়ে যায়, আর যদি কোনো মাদিতে দুর্বল অক্ষর না থাকে সেটা মুদারেতে গিয়ে স্পষ্ট হয়। তো এখানে কি ওয়াও যে আছে এটা বুঝতে পারলেন এবার? ও হ্যাঁ, এই কথাটা আবার উস্তাদজি, এটা কি এইটা বললেন যে মাদিতে যখন থাকে না সেটা আবার মুদারিতে যে মুদারেতে স্পষ্ট যে হয়? স্পষ্ট হয়। ও মাদিতে আচ্ছা যখন দুর্বল অক্ষর অস্পষ্ট থাকে মাদিতে স্পষ্ট হয়, মুদারিতে যখন আচ্ছা স্পষ্ট হয় মাদিতে তখন অস্পষ্ট হয়, এটা বিপরীত আর কি। আচ্ছা 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 বুঝেছেন? জি জি, বুঝেছি। সাধারণত এটাই হয় আর কি, এক্সেপশনাল দুই একটা আছে, কিন্তু সাধারণত এটাই হয়। যেমন আরেকটা উদাহরণ দিলে আপনি আরো বুঝতে পারবেন। এটা তো দেখলেন সবগুলো, এবার আমি দেখান। বা আ, বা আ শব্দের অর্থ হলো বিক্রয় করা, এটার মাদি হলো ইয়াবিউ, এটার মুদারি কি? ইয়াবিউ। তাহলে এখানে দুর্বল এখানে মধ্যে রুট লেটার কোনটা কোনটা বলেন তো? মুদারির মধ্যে রুট লেটার কোনটা কোনটা? বা ইয়া বা ইয়া বা আইন। ইয়া আইন, মাশাআল্লাহ। দা বা ইয়া আইন এটাই কিন্তু রুট লেটার, এখানে কিন্তু বা আলিফ আইন না রুট লেটার। রুট লেটার কোনটা? ইয়া আছে বা মাঝখানে। বুঝেছেন এবার? তার মানে এখানেও দুর্বল অক্ষর নাই, যার জন্য মুদারেতে গিয়ে সেটা কি হয়েছে? স্পষ্ট হয়েছে। যেমন দেখেন আপনারা পড়েন কমা, কমা, এটার মুদারে কি? ইয়াকুমু, ইয়াকুম ইয়াকুমু। জি ইয়াকুমু। তাহলে এখানে দুর্বল অক্ষর কি ছিল? ওয়াও ছিল মাঝখানে। বুঝেছেন এবার? জি ওস্তাদ জি। আচ্ছা, আরেকটা জিনিস ওস্তাদ জি মনে তাহলে রাখবেন। ওস্তাদ জি একটা বলেন, কথা বলিনি, পরে এই যে আমি কথা শেষ মুদারাতে করে যখন একটু না পরে আমি ভুলে যাব। যেমন দেখেন আচ্ছা মাদিতে কখনো দুর্বল অক্ষর, আরেকটা জিনিস মনে রাখবেন সবাই, মাদিতে ফা কালেমায় দুর্বল অক্ষর থাকলে সেটা কখনো মাদিতে পরিবর্তন হয় না, হয় না, হয় না। কি বললাম? মাদির ফা কালিমার দুর্বল অক্ষর পরিবর্তন হবে না কখনো। হবে না। ক্লিয়ার এবার? তাহলে জি মাদির আইন কালেমায় দুর্বল অক্ষর থাকলে পরিবর্তন হয়, লাম কালেমায় দুর্বল অক্ষর থাকলেও পরিবর্তন হয়। পরিবর্তন হবে। কালিমায় হলে হয় না। শুধু ফা কালেমাটা পরিবর্তন হয় না মাদিতে। বুঝেছেন এবার? জি জি যেমন এখানে আপনি ওয়াহাবাটাকে জীবনেও অন্য কোনো কিছু বলতে পারবেন না, ওয়াদাটাকেও জীবনে অন্য কিছু বলতে পারবেন না। যেমন দেখেন আখজা, এই আখজাটাকেও আপনি অন্য কিছু বলতে পারবেন না। হামজাটাকে বাদ দিতে পারবেন? পারবেন না। আমার, পারবেন না প্রথমটাকে বাদ দিতে? পারবেন না। কিন্তু দেখেন এখানে ওয়াও ছিল, ওয়াওটাকে কিন্তু আমরা ঠিকই বাদ দিয়ে দিয়েছি। জি তারপরে বা আর মধ্যে ইয়া ছিল, সেটাও কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, দিয়েছি না? জি আবার লাম কালেমায় থাকলেও দুর্বল অক্ষর কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। হয়ে যায়। যেমন দেখেন দাওয়া, এটা কিন্তু মূলত রুট লেটার দাওয়া, কিন্তু এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে মাঝিতে জানেন? দা দা, দা হয়ে দা গেছে। হ্যাঁ, তার এটা কি হয়ে গেল? দা, আলিফ হয়ে গেছে, আলিফ কি হয়ে গেছে? দা। তাহলে ওয়াওটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। এবার বুঝেছেন? জি এটার মুদারে কি জানেন? ইয়াদউ, এখানে কিন্তু আবার ওয়াও চলে আসবে। দেখেন লাস্টে কি ওয়াও চলে আসতেছে না? জি এই ওয়াওটা চলে আসলো। এখন মনে করেন না এটা বহু বচনের ওয়াও। বহু বচনের ওয়াও হতে হলে তারপর একটা কি আসতে হয়? আলিফ 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 আনতে আলিফ হয়। বুঝেছেন? জি তাহলে দা ইয়াদউ, তার মানে দেখেন মাদিতে দুর্বল অক্ষর ওয়াও বিলুপ্ত হয়ে গেছে,
কিন্তু মুদারেতে আবার কি হয়ে গেছে, সে নিজস্ব রূপে আবার ফিরে এসেছে। তাহলে বুঝতে পারলেন তো এবার, যে দুর্বল অক্ষর ফা কালিমায় থাকলে মাদিতে কখনোই পরিবর্তন হবে না, আইন কালেমায় দুর্বল অক্ষর থাকলে পরিবর্তন হওয়ার 100% সম্ভাবনা, লাম কালেমায় দুর্বল অক্ষর থাকলেও 100% পরিবর্তনের সম্ভাবনা। ক্লিয়ার এবার? জি। আরেকটা জিনিস কি বললাম, যে দুর্বল অক্ষর মাদির মধ্যে যদি প্রকাশ না পায় তাহলে মুদারেতে মুদারিতে গিয়ে সেটা প্রকাশ পাবে। ক্লিয়ার? এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ওস্তাদ জি, বা জি। আ এটার মুদারিটা কি বলছিলেন? ইয়াবিউ, ইয়াবিউ, ডট প্যাটার্ন, ইয়াবিউ। ইয়াবিউ, ডট এটা প্যাটার্ন। আমরা জি। শেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। এবার দেখেন, এখানে দুইটা লাইন আপনাদেরকে দেখানো হচ্ছে, একটা হচ্ছে অটুট ক্রিয়া আর একটা হচ্ছে দুর্বল ক্রিয়া। অটুট ক্রিয়া আর একটা হচ্ছে কি দুর্বল দুর্বল ক্রিয়া। ক্রিয়া। বুঝতে পেরেছেন? অটুট ক্রিয়া যে ক্রিয়ার মধ্যে কি নাই, দুর্বল অক্ষর নাই। নাই। অটুট মানে কি, যে ক্রিয়ার মধ্যে রুট লেটার দুর্বল অক্ষর সো নাই, যে ক্রিয়ার নাই, মধ্যে রুট লেটারের মধ্যে কি নাই, দুর্বল অক্ষর নাই। দুর্বল অক্ষর নাই, সেটা হচ্ছে কি অটুট অটুট। ক্রিয়া। আর অটুট যে ক্রিয়া। ক্রিয়ার রুট লেটারের মধ্যে দুর্বল অক্ষর আছে সেটা হলো সেটা কি, দুর্বল। মোতাল্লাক, মোতাল্লিক, হ্যাঁ মোতাল সেটা হচ্ছে দুর্বল ক্রিয়া। যে ক্রিয়ার মধ্যে দুর্বল অক্ষর আছে সেটা হচ্ছে দুর্বল দুর্বল ক্রিয়া। ক্রিয়া। এবং আমরা কিন্তু আগেও বলেছি কোরআনের মধ্যে 50-50 আছে, 50% দুর্বল ক্রিয়া আর 50% অটুট ক্রিয়া। এখন কেউ অটুট। যদি ভাবে যে আমি শুধু অটুট ক্রিয়া শিখবো, তাহলে তার পক্ষে কি কোরআন বোঝা সম্ভব হবে? না। কারণ আমরা জানি যে আমরা দুর্বল ক্রিয়ায় দুর্বল, নাকি? জি। আমরা দুর্বল ক্রিয়ায় দুর্বল। এখন আমরা কি করি, যেখানে দুর্বল সেখানে আমরা ভিড়ি না, ঠিক না? কিন্তু আসলে যদি আপনি সেটা অর্জন করতে চান তাহলে আপনাকে তো ভিড়তেই হবে। এখন জি। কেউ যদি মেডিকেলে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারে দেখে যে না রে বাবারে ওরে কঠিন, সে যদি পড়া বন্ধ করে দেয় তাহলে কি সে ডাক্তার হতে পারবে? না। সে নাম রেজিস্ট্রি হয়েছিল, ভর্তি হয়েছিল, কিন্তু কন্টিনিউ না করার কারণে তার নামের আগে ডাক্তার লেখার সুযোগ হবে না এবং সে ট্রিটমেন্টও করতে পারবে না। এখন আপনি যদি ভয় পেয়ে আগের থেকে সরে পড়েন তাহলে তো আর হবে না। এর থেকে অনেক কঠিন পড়া আপনারা পড়েছেন। তাহলে দুর্বল হচ্ছে যে ক্রিয়ার মধ্যে কি নাই, দুর্বল অক্ষর নাই, তিনটা অক্ষরের মধ্যে। আরেকটা হলো একই অক্ষর ডাবল নাই, মনে রাখবেন। কি বুঝলেন? একই অক্ষর ডবল থাকে। একই অক্ষর ডবল হলে সেটা কিন্তু দুর্বলের মধ্যে পড়ে যাবে। বুঝেছেন? জি। এরকম আছে না যে একই অক্ষর ঝাল ঝালা, ঝাল ঝাল ঝালা, তাহলে কি একই অক্ষর ডাবল ডাবল করে না? জি। হুম, এটা হচ্ছে, এটা কিন্তু অটুট না। বুঝেছেন? তাহলে এটা হচ্ছে অটুট, এটা হচ্ছে দুর্বল। এই যে দেখেন এখানে সংখ্যা আছে 9,000। কোরআনে কয় হাজার আছে? 9,000 নয়। শব্দ আছে দুর্বল, 9,000 শব্দ আছে সবল। সবল। এবার আমরা চলে যাচ্ছি, আমরা তো আরেকটা জিনিস পরিভাষা আপনাদের গত ক্লাসে বলেছিলাম, যে যে ক্রিয়ার মধ্যে অতিরিক্ত অক্ষর, যে ক্রিয়া অতিরিক্ত অক্ষর মুক্ত সেটাকে বলা হয় মুজাররদ। যে ক্রিয়া অতিরিক্ত অক্ষর মুক্ত সেটা হলো কি মুজাররদ। আর যে ক্রিয়া মুজাররদ। অতিরিক্ত অক্ষর যুক্ত তাকে বলে মাজিদ ফি। মনে রাখবেন, মাজিদ জি। ফি। মাজিদ মানে কি অতিরিক্ত। তাহলে যে ক্রিয়ার মধ্যে অতিরিক্ত অক্ষর মুক্ত সেটা হলো মুজাররদ, আর যে ক্রিয়া অতিরিক্ত অক্ষর যুক্ত সেটা হলো কি মাজিদ মাজিদ ফি। ফি। আমার কথা না বুঝলে আমি একটু বুঝাই দিচ্ছি। যেমন দেখেন গফারা,
গফারা মানে কি? গফার সে ক্ষমা ক্ষমা করে দিয়েছে। ক্ষমা এটা করে কিন্তু দিয়ে 1 নাম্বার ফর্ম। কয় জি নাম্বার ফর্ম? 1 নাম্বার 1 নাম্বার। ডট প্যাটার্ন, গফারা ইয়াগফিরু। ইয়াকে ফিরু এটা হচ্ছে মুজাররদ। কারণ কি? অতীতকালীন ক্রিয়া এটা। এর মধ্যে কি অতিরিক্ত অক্ষর আছে 3-এর অধিক? না এটাকে বলা হয় মুজাররদ। মুজাররদ সালাসি নাকি ওস্তাদ? সোলাসি মুজাররদ। আমরা সোলাসির দিকে যাচ্ছি না, আমরা আপাতত আমরা শিখতেছি মুজাররদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুজাররদ। আর এই গফারাটার এইটা ইস্তাগফারা, দেখেন যেটা, এটা কিন্তু এর পূর্বে ইস্তা যুক্ত করা হয়েছে। দেখেন তো মেলে কিনা। এখানে জি দেখেন গইন আছে না শেষে, গইন, জি তারপরে ফা, জি তারপরে র আছে না শেষে। জি তার পূর্বে কি যুক্ত করা হলো? ইস্তা। ইস্তা আর ইস্তা যুক্ত হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়েছে। এখানে ক্ষমা করা অর্থ হয়েছে, আর এখানে ক্ষমা চাওয়া অর্থ হয়েছে। এই জন্য ঠিক। অতিরিক্ত অক্ষরে অতিরিক্ত অর্থ দেয়। কি মনে রাখবেন? অতিরিক্ত অক্ষর, অতিরিক্ত অক্ষর, অতিরিক্ত অর্থ কি হয়? অতিরিক্ত অক্ষরে অতিরিক্ত অর্থ দেয়। ক্লিয়ার? জি তাহলে এইটা হলো মাজিদ ফি। এটাকে কি বলে? মাজিদ ফি। মাজিদ ফি অর্থাৎ অতিরিক্ত অক্ষর যুক্ত। এটা এটা যুক্ত, আর এটা কি? মুক্ত। বুঝেছেন এবার? জি এটা হলো অতিরিক্ত অক্ষর মুক্ত, এই জন্য এটাকে বলে মুজাররদ। আর এটা অতিরিক্ত অক্ষর যুক্ত, এই জন্য বলা হয় মাজিদ ফি। আর অতিরিক্ত অক্ষর হলেই অর্থের মধ্যেও আধিক্যতা দেখা যায়। যেমন দেখেন এখানে ইখতালাফা, আসলে মূলত হচ্ছে খলাফা। রুট লেটার যদি বলেন তাহলে খ লাম ফা। বুঝতে পেরেছেন? জি খ লাম হ্যাঁ ফা। দেখেন খ লাম ফা যখন হয় তখন এর অর্থ হয় পেছন। খলফুন মানে কি? পেছন। আর এটা যদি ভার্ব থেকে আসে, খলাফা ইয়াখলুফু, এর অর্থ হয় পরবর্তী হওয়া। পরবর্তী হওয়া মানে কি? একজনের পরে আরেকজন হওয়া। আমার কথা বুঝেছেন? আরেকবার বলবেন ওস্তাদজি, বুঝতে বলেছি পারিনি। এই যে খলাফা, এটা যদি নাউন হয় তাহলে খলফুন হবে, তখন তার অর্থ হবে পেছন। আচ্ছা। যেমন খলফা মানে কি? পেছনে। যেমন খলফা রহিমিন, সে রহিমের পেছনে। কিন্তু যদি এটাকে ভার্ব হিসেবে কনভার্ট করেন তাহলে এটা হবে খলাফা ইয়াখলুফু, নুন প্যাটার্ন। তখন এর অর্থ হবে পরবর্তী হওয়া, মানে আগে হওয়া না, পরবর্তী হওয়া। বুঝেছেন? জি জি এটা তো ভার্ব। তখন জি কি ছিল? ভার্বটা খলাফা ইয়াখলুফু ছিল। কিন্তু যখনই আপনি এর মাঝখানে অতিরিক্ত অক্ষর যুক্ত করবেন তখন এটা হয়ে যাবে ইখতালাফা। ইখতলা এই খলাফাটা হলো মুজাররদ, আর ইখতালাফা হলো মাজিদ ফি। মাজিদ ফি তা মাজিদ ফির অর্থ হচ্ছে ভিন্ন মত পোষণ করা, মানে মত পার্থক্য করা। ইখতিলাফ বলে না, ইখতিলাফ। জি জি, ইখতিলাফ মানে ইখতলাফ কি? করা মত কথার পার্থক্য মধ্যে করা। পার্থক্য হয়। ইখতলাফ। পার্থক্য করা, বুঝতে পেরেছেন? জি সেই জন্য মুজাররদ একরকম অর্থ হয়, মাজিদ ফিতে আরেক রকম অর্থ হয়। যেমন অনেক আমি আরো, ডিফারেন্স। হ্যাঁ, যেমন দেখেন নাসারা মানে কি? সাহায্য করেছে সাহায্য করেছে, করেছে বা সাহায্য করা। কিন্তু জি আমি যদি এখানে বলি ইস্তাম সরা, ইস্তা যদি যুক্ত করে দেই তাহলে সে সাহায্য সাহায্য প্রার্থনা চেয়েছে। করা। সে সাহায্য সাহায্য প্রার্থনা চেয়েছে সাহায্য করা। চেয়েছে। ইস্তাম সরা মানে কি? সাহায্য প্রার্থনা করা। চেয়েছে এটাই হলো বললে হবে না, সাহায্য চাওয়া চেয়েছি বললে। সাহায্য চাওয়া, বা সাহায্য চাওয়া মানে প্রার্থনা করা, আস্ক যেটাকে আমরা জি বলি। বুঝেছেন এবার মুজাররদ মাজিদ জি মধ্যে জি পার্থক্য? জি জি ওস্তাদজি। আচ্ছা। যখন ইস্তা হয়ে যাবে তখন তো 10 নাম্বার বাব হয়ে যাবে, তাই না হ্যাঁ হ্যাঁ, যখন ওস্তাদজি? 10 নাম্বার হয়ে যাবে, 10 নাম্বার হলে অর্থের মধ্যে চাওয়া অর্থ আসবে। জি বুঝেছেন? এটা জি 10 নাম্বার ওস্তাদজি। ফর্মের একটা বৈশিষ্ট্য। জি ওস্তাদজি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন এখানে 3টা ক্রিয়া দেখানো হলো। আমি যেটা আগেই না দেখেই বলেছিলাম, শুরুতে দুর্বল অক্ষর, এটা হলো মিসাল।
মাঝখানে দুর্বল অক্ষর এটা হলো আজওয়াব, শেষে দুর্বল অক্ষর এটা হলো নিস্তা নাকিস নাকিস। নাকিস নাকিস নাকিস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার মনে হয় যতটুকু শিখেছেন এতটুকু অনেক জরুরি ছিল। জি আমরা জি ইনশাল্লাহ মাশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার আমরা সময় পাবো ক্লাসের। আমরা আগামী ক্লাসে ক্রিয়া শুরু করে দিব।